তাই প্রতিদিনের মতো বুধবার নানা রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির কারণে দিনের বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন সড়কে রয়েছে যানজট ও বিড়ম্বনার আশঙ্কা। যানজটের কারণে প্রতিদিন দীর্ঘ সময় পথেই কেটে যায় সাধারণ মানুষের। তাই চলুন জেনে নেই আজ কোন কোন পথ এড়িয়ে চলবেন। সকাল 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে আয়োজিত এই বৈঠকে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। তাই এই সময় পরিবাগ ও এর আশেপাশের এলাকা এড়িয়ে চলুন। বিকেল 3:30টায় রাজধানীর রমনায় অবস্থিত কালী মন্দির পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তার জন্য সেই এলাকায় যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি। এখানে বাংলাদেশের শীর্ষ নেতাসহ বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাই দুপুর থেকে পল্টন ও এর আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে রাস্তা এড়িয়ে চলাই ভালো। এরপর বিকেল 4টায় আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং অপরাধীদের বিচারের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কারণে বিকেলের পর থেকে রাস্তা বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিকেল 4:30টায় রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল, যার কারণে সেই এলাকায় যানজট হওয়ার সম্ভাবনা আছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিকেল 4:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত হওয়ার সম্ভাবনা আছে, তাই সেই পথ এড়িয়ে চলুন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।